হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। এই সুইট র্যাবিট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তাদের উপকারে আসে, তাই এর যে বেবি হবে আপনাদের সেই ভিডিওটি আমরা দেখাবো। এই খেয়ালি যে খাঁচায় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন, সেই খাঁচাতে একটি কুঁজো দেওয়া হয়েছে, যাতে অলরেডি খেয়ালি বাসা করে বাচ্চা দেখতে পাচ্ছি দিয়েই দিয়েছে। আপনাদের সেটাই দেখাবো যে ও কটি বাচ্চা দিয়েছে। কুঁজোতে দেখতে পাচ্ছেন, দেখুন ভিতরে নড়ছে, বাচ্চা দেওয়া হয়ে গেছে, সেটা আপনাদের আমি দেখাবো। খেয়ালি খাঁচার ভিতরে বাচ্চা দিয়ে ঘুরছে, ওর বাচ্চাকে দেখছে। আমি ইচ্ছা করলেই এই কুঁজোতে ওর বাচ্চা খেয়ালির বাচ্চা রেখে দিতে পারি, কিন্তু ওদের হয়তো ইচ্ছা নেই, কিন্তু ওদের নখ লেগে হয়তো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্যে আমরা বাচ্চাগুলোকে বের করে নেবো। এখন ও এখানে দৌড়দৌড়ি করছে বলে ওর গায়ে মাথায় হাত বুলাচ্ছি, কারণ এক্ষুনি যদি বাচ্চা বের করতে যাই হয়তো ও রেগে যাবে। ওকে সরিয়ে ওকে ঘাস ঠাস দেওয়া হবে, দিয়ে বাচ্চাগুলো আপনাদের বের করে দেখাবো যে বাচ্চা কটি হয়েছে ও কী কী কালারের বাচ্চা হয়েছে। এই ঘাস টাস আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে দেওয়া আছে, এইটি আপনারা দিয়ে দেবেন। না দিলে কী করবে, ও নিজের বুকের লোমগুলো ছিঁড়ে বাসা বানাবে। এবারে বুকের লোম ছিঁড়লে ওদের ওখানে নানা রকম ব্যথা যন্ত্রণা হবে, বেশি পরিমাণে ছিঁড়ে ফেলবে। আপনারা যদি এরকম ঘাস দেন তাহলে দেখুন ও ঘাস দিয়েই কুঁজোর ভিতরে কেমন বাসা বানিয়েছে। আপনারা দেখুন দেখুন বাচ্চা আমরা কুঁজো বের করলাম। এবারে বাচ্চাটাকে বের করে আপনাদের দেখাবো কটি বাচ্চা হয়েছে। আপনারা যদি এরকম ঘাস বা তুলো বা কাপড় চোপড় দিয়ে দেন তাহলে হবে কি, ওরা আর বুকের লোমটা অতটা ছিঁড়বে না। এটা আমাদের খেয়ালির পঞ্চম বাচ্চা, এর আগের বাচ্চাগুলোর আপডেট আপনাদের দেওয়া হয়নি। দেখুন আমি বাচ্চা বের করছি, কটা বাচ্চা, একটা বের করলাম, দেখুন দুটো, একটা কালো বাচ্চা, একটা সাদা বাচ্চা। আমাদের খেয়ালি রং বেরঙেরই বাচ্চা দিয়ে থাকে। এর আগেও যে বাচ্চাগুলো দিয়েছিল খুব সুন্দর সুন্দর বেবি দিয়েছিল, যেগুলো আপনাদের দেখানো হয়নি, কিন্তু এখন মনে হলো যে একটু ভিডিও করি, আপনাদের দেখাই আমাদের খেয়ালির প্রেগনেন্ট হয়েছে, তার বাচ্চা কেমন। দেখুন সাদা বাচ্চা, কালো বাচ্চা দিয়েছে, 5টা বাচ্চা হয়েছে। দেখি আর কুঁজোর ভিতরে বাচ্চা আছে কি দেখব। তাই মনে হচ্ছে আর বাচ্চা নেই, তো তবুও একটু দেখে নিই কোথায় ভিতরে যদি বাচ্চা থেকে যায়। তাই মনে হচ্ছে নেই, ফেলে দিলাম। না, নেই মনে হচ্ছে। এই দেখুন খেয়ালির লোম ছিঁড়েছে, এটা যদি ওই ঘাসগুলো না দেওয়া হতো আরও পরিমাণে অনেক ছিঁড়তো, যেটা ওর পক্ষে ভালো হতো না। সেই জন্যে ঘাস দিয়েছিলাম বেশি করে। দেখুন 5টা বেবি দিয়েছে। এবারে এই বেবিগুলোকে সুন্দর করে ছোট্ট একটা বাক্সে, ওরা এখন ছোট বাক্সে দেবো, তারপরে বড় বাক্সে রাখবো। এখন কিভাবে রাখবো না রাখবো আপনাদের সেটা দেখাবো। ওদের হচ্ছে যদি আপনারা হয়তো গায়ে হাত দেবেন, ওই প্লাস্টিক কভারটা দিয়েছি হাতে, না দিলে ওই আমাদের যদি হাতের একটা কোনো গন্ধ পায় তখন আর খেয়ালি ওর বেবিকে চিনতে পারবে না, তখন দুধ খাওয়ানো বন্ধ করে দেবে। সেই জন্য আপনারা যদি পারেন হাতে একটা এরকম সাদা কভার পরে নেবেন, যে কোনো হাতের গ্লাভস পরলেই হবে। সেটাকে আপনি এক কাজ করবেন, সেটা পরে বেবিগুলোকে বের করবেন। আর খেয়ালি হয়তো দুধ খাইয়ে দিত কুঁজোর ভিতরে, কিন্তু আমরা ভয় রাখছি না যদি নখ টক লেগে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, ওই জন্য আমরা বের করে নিলাম। এবারে ওকে ধরে দুধ খাওয়ানো হবে, আপনাদের পরে দেখানো হবে যে কিভাবে দুধ খাওয়ানো হয় বাচ্চাদের। দুধ খাওয়ানো আপনি কি করে বুঝবেন যে বাচ্চাদের পেট ভর্তি হয়েছে দুধ খেয়ে, তাদের পেটটা ভর্তি আছে, সেইগুলো সব আপনাদের পরে আপডেট দিয়ে দেওয়া হবে। এখন আপাতত খেয়ালিকে একটা অন্য খাঁচায় দিয়ে দিয়েছি, সেখানে ঘাসও দিয়ে দিয়েছি, যে ঘাসটা
ও এখন খাচ্ছে, যেহেতু এখন বেবি দিয়েছে, ওর শরীর হচ্ছে খুব দুর্বল। ওই জন্যে এখন ওর খাবার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কারণ বাচ্চা দিয়েছে, শরীরও দুর্বল, এদিকে বেবিকে এখন দুধ খাওয়াতে হবে। অতএব ওর এখন খুবই রেস্টের প্রয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা লাইক করে দেবেন।